কলকাতার হাড় কাটা গলিতে কি সত্যি সত্যি হাড় কাটা হয়? গড়িয়া, বালিগঞ্জ এসব জায়গা নাকি একসময় গ্রাম ছিল। টালিগঞ্জ নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বসানো বাজার ছিল। ধর্মতলায় কি সত্যি ধর্ম নিয়ে টানাটানি হতো? কলকাতা মানেই মায়ার শহর। কলকাতার অলিতে গলিতে ডুবে রয়েছে হরেক রকম গল্প। আর সেই গল্পের অলিগলি হাতড়ে আপনাদের অনুরোধে আরো একবার আমরা নিয়ে চলে এসেছি কলকাতার বিভিন্ন জায়গা সেই কিংবদন্তি ইতিহাস। সাউথ কলকাতার অন্যতম জনপ্রিয় জায়গা গড়িয়া। ইতিহাস বলছে একটা সময় নাকি এই গড়িয়া সত্যি সত্যি গ্রাম ছিল। আজ যে জায়গায় ঝাঁ চকচকে ফ্ল্যাট, দোকান, বাড়িঘর দাঁড়িয়ে রয়েছে, একসময় সেই জায়গায় নাকি রীতিমতো চাষবাস করত মানুষ। সেই সময় এই জায়গার অধিকাংশ মানুষেরই পেশা ছিল চাষবাস, মাছ ধরা এবং নৌকো সংক্রান্ত কাজ। এই গড়িয়া শব্দের উৎপত্তি কোথা থেকে জানেন? কিছু তথ্য বলছে গড় থেকে। গড় অর্থ দুর্গ। মধ্যযুগে বাংলার বহু জায়গায় এই গড় ছিল, যেখানে সেনারা থাকতেন। আর এই গড়গুলোই একত্রে এক একটা জনবসতি গড়ে উঠত। সেই গড় থেকেই গড়িয়া। এছাড়াও নাকি একটা সময়ে এই অঞ্চল জুড়ে সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ গড়িয়ার আধিক্য ছিল, আর তা থেকেই নাকি গড়িয়া শব্দের উৎপত্তি। একই সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং তথ্য বলি আপনাদের। এই গড়িয়ার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শ্রী গৌরাঙ্গের স্মৃতি। ইতিহাস বলছে শ্রী চৈতন্যদেব শান্তিপুর থেকে রওনা দিয়েছিলেন নীলাচলের উদ্দেশ্যে, আর তিনি এই গড়িয়ার আদিগঙ্গার তীর ধরেই হেঁটে গেছিলেন। তাই উল্লেখ্য, সেই যাত্রাপথে এই গড়িয়ার বুকেই শ্রী চৈতন্যদেবের তাঁবু পড়েছিল। অন্যদিকে কলকাতার অন্যতম কোলাহল মুখর ব্যস্ত চত্বর হলো ধর্মতলা। ইতিহাস বলছে এই ধর্মতলার খুব কাছেই নাকি ধর্মরাজ ঠাকুরের মন্দির। সেই ধর্মরাজ ঠাকুরের মন্দিরের কারণেই নাকি এই এলাকার নাম হয়েছে ধর্মতলা। আসলে একটা সময় ছিল যে সময় এইসব অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বাস ছিল। সেই সময় এখানে বিভিন্ন ধর্মের উৎসবের পরিবেশ ছিল। আনুমানিক সেই থেকে এই ধর্মতলা নামের উৎপত্তি। এই ধর্মতলা ব্রিটিশ আমলে ধীরে ধীরে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এখানে তৈরি হয় রাস্তা, অফিস, বাজার এবং নানান সরকারি স্থাপনা। যদিও এই ধর্মতলা নামটির উৎস নিয়ে নানা মুনির নানা মত রয়েছে। অনেকের মতে এখানে একসময় মন্দির, মসজিদ এবং বৌদ্ধদের একটি ধর্মস্থান পাশাপাশি থাকার কারণে এই মিলনস্থল থেকেই জায়গাটির নাম হয়ে ওঠে ধর্মতলা। আবার মধ্য কলকাতার জনপ্রিয় গলি হাড়কাটা গলি, যে জায়গার নামের সঙ্গে জড়িয়ে রয়েছেন একজন ডাক্তার। হ্যাঁ, বর্তমানে নিষিদ্ধ পল্লী হিসেবে এই গলি পরিচিতি পেলেও এই গলি নিয়ে কিন্তু বহু গল্পই লুকিয়ে রয়েছে ইতিহাসের পাতায়। ইতিহাস বলছে এই গলিতে নাকি একটা সময় এক রহস্যময় হাড় কাটা ডাক্তার থাকতেন। তিনি সাধারণত মৃতদেহের হাড় কেটে তা নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করতেন। শোনা যায় সেই থেকে নাকি এই গলি হাড় কাটা গলি হিসেবে পরিচিত। যদিও এই বিষয় নিয়ে দ্বিমত রয়েছে। বহু ইতিহাসবিদের মতে ডাক্তার নয়, একটা সময় এই গলিতে নাকি এক ধরনের কারিগররা থাকতেন, যারা হাড় কেটে তৈরি করতেন চিরুনি, খেলনা ছাড়াও বিভিন্ন ধরনের হাড়ের অলংকার। যদিও সেই সব জিনিস বর্তমানে আর খুব একটা দেখা যায় না। তাই অনেকেরই মতে সেই কারিগরদের পেশা থেকে এই জায়গার নাম হয়েছে হাড় কাটা গলি। আবার অনেকের মতে বউবাজারের জারোয়ার গয়না বানানোর জন্যই নাকি এই অঞ্চলে একসময় হিরে কাটার কাজ করা হতো। সেই হীরা কাটার গলি থেকেই নাম হয়েছে হাড় কাটা গলি। সাউথ কলকাতার জনপ্রিয় জায়গা বালিগঞ্জ। আজ কলকাতার অন্যতম অভিজাত এবং প্রাণবন্ত এলাকার মধ্যে একটা এই বালিগঞ্জ। কিন্তু একটা সময় এই বালিগঞ্জ ছিল একটা গ্রাম। কি শুনে অবাক হলেন তো? তাহলে পুরোটা শুনুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে 1717 সালে 38টি গ্রাম থেকে কিছু ভাড়া নেওয়ার অধিকার পেয়েছিল। যদিও এরপর বাংলার শেষ স্বতন্ত্র নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মীর জাফরের কাছ থেকে 1758 সালে ইংরেজরা ডিহি 55 গ্রাম কিনে নিয়েছিলেন, যার মধ্যে বালিগঞ্জ ছিল একটি গ্রাম। এছাড়াও সেই সময় বালির একটি বিশাল বাজার ছিল এই জায়গায়। তাছাড়া ছিল 18 শতকের ইউরোপিয়ানদের অনেক বাগান বাড়ি। আনুমানিক 1800 সাল নাগাদই এই অঞ্চলের নাম হয় বালিগঞ্জ। অন্যদিকে আজ বাংলা চলচ্চিত্র জগতের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত টালিগঞ্জ। অথচ এই টালিগঞ্জের নামকরণ হয়েছিল মেজর উইলিয়াম টলির নামে। এই টলি সাহেবই 1775-76 সালে কলকাতার সঙ্গে অসম এবং পূর্ববঙ্গের যোগসূত্র হিসেবে টালির নালা খনন ও ড্রেস করার কাজ শুরু করেছিলেন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টলি সাহেবকে এই নালা দিয়ে যাতায়াতকারী নৌকাগুলো থেকে টোল আদায় এবং নালার ধারে একটা গঞ্জ বা বাজার স্থাপনের অনুমতি দিয়েছিলেন। তারপর থেকেই নাকি এই 17 মাইল দীর্ঘ খালটি টালির নালা নামে পরিচিতি পায় এবং তিনি একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন, যেটি টালিগঞ্জ নামে জনপ্রিয় হয়ে ওঠে। তাই কলকাতার প্রতিটি গলি, প্রতিটি মোড়ের সঙ্গে মিশে রয়েছে অতীতের গল্প, সংস্কৃতির ছাপ আর মানুষের আবেগ। তাই আজকের ভিডিওতে এটুকুই থাক। একটা ভিডিওতে তো সব জায়গার কথা বলা সম্ভব নয়। আপনারা কমেন্ট করে জানান আর কোন কোন জায়গার ইতিহাস আপনারা শুনতে চান আমাদের কাছ থেকে। আমরাও চেষ্টা করব এই বিষয়ে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। সবাই ভালো থাকবেন।